আজ থেকে ঠিক 4 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এই ছুঁচটাকে নিয়ে। এই ছুঁচটাকে নিয়ে আমি এটাই বলেছিলাম, এই ছুঁচের যন্ত্রণা মেয়েরা অনায়াসে সহ্য করে বলেই নতুন একটা প্রাণ পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। এই ছুঁচের যন্ত্রণা মেয়েরা হাসি মুখে মেনে নিচ্ছে বলেই মানব জাতির সৃষ্টি হয়েছে। আর এই ছুঁচের যন্ত্রণা যদি মেয়েরা সহ্য করতে না পারতো তাহলে পৃথিবী সৃষ্টি হতো না। সেই ভিডিওটা দেখার পর আমাকে হাজার হাজার মেয়ে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমার ভালো লেগেছে। কিন্তু সেই ভিডিওর কমেন্ট বক্সে একটাও ছেলে আমাকে কোনো কমেন্ট করেনি, এটাই আমার খারাপ লেগেছে। দেখো, এই পৃথিবীতে কোনো একটা মা যখন সন্তানের জন্ম দেয় সে কিন্তু প্রসব যন্ত্রণা একই রকমভাবে সহ্য করে, সে ছেলে হোক কিংবা মেয়ে। সন্তানের জন্ম দেওয়ার আগে মা জানে না সে কাকে জন্ম দিচ্ছে, মা কিন্তু জন্মের পরে বুঝতে পারে তার ছেলে হয়েছে। কিন্তু এই পৃথিবীতে কোনো একটা ছেলে পুরুষ হয়ে জন্মানোর পরে মায়ের প্রসব যন্ত্রণা পর্যন্ত কষ্টকে ভুলে যেতে পারে। এই পৃথিবীতে কোনো একটা ছেলে জন্ম নেওয়ার পরে বইয়ের কষ্ট তো ছেড়ে দাও, মা যে কতটা কষ্ট করে তাকে বড় করেছে সেটাও মনে রাখতে পারেনি। এটাই তার জলজন্ত উদাহরণ। যদি আমি কোনো পুরুষকে ছোট করে কথা বলি তখন আমাকে পুরুষ মানুষ গালাগাল দেয়, কিন্তু নারী জাতির প্রশংসা করে কোনো একটা ভিডিও বানালে পুরুষ তাতে কোনোদিনই সম্মতি দেয়নি। সুতরাং এখান থেকে তোমাকে শিখতে হবে যে এই পৃথিবীতে কোনো একটা মেয়ে যদি পুরুষের কোলে মাথা রেখে বাঁচবে বলে সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তার মৃত্যু অনিবার্য হয়ে যাবে। কারণ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ মানুষ নারীদের প্রশংসাই সহ্য করতে পারেনি, সেখানে তুমি একটা মেয়ে হয়ে পুরুষের হাতে বাঁচবে এই সিদ্ধান্তটা তোমার সবচেয়ে বড় ভুল হচ্ছে। এটাই সত্য। ভালো থাকবেন প্রত্যেকে।